আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই গ্রাফিক্যাল ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য আমরা ইউজ করছি ক্যানভা এবং আমরা চলে আসছি ক্যানভার হোম পেজে canva.com-এ এবং অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্যানভাতে এবং অবশ্যই আপনার যদি সামর্থ্য থাকে মাত্র 50 থেকে 100 টাকা অথবা সর্বোচ্চ 200 টাকা লাগে ক্যানভা প্রিমিয়ামটা পারচেস করে নেবেন। সো এখান থেকে আমি আজকে জাস্ট ক্যানভা দিয়ে একটা ডিজাইন করব। ওয়াচ পোস্ট লিখে সার্চ করে দিলাম টেমপ্লেট সেকশন থেকে। সো এখান থেকে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে। সো দেখেন খুব সুন্দর একটা পোস্ট এখানে চলে আসছে। জাস্ট এটাতে আমি ক্লিক করে দেই এবং এটা আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিব। সো দেখেন এখানে সুন্দর একটা পোস্ট এখানে চলে আসছে, যেমন এখান থেকে একটা পোস্ট। সো এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং দেখেন কালেকশন লেখাটা এবং নিউ লেখাটা দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা একটু উপরে পাঠিয়ে দিব এবং দেখি এটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট একটু উপরে পাঠিয়ে দিলাম। ওকে, এবার এই জায়গাটার মধ্যে আমরা আমাদের ছবিটি বসিয়ে দিব প্রোডাক্টের। জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করব, ক্লিক করে জাস্ট দেখি আমাদের ছবিটা আমরা এখানে প্লেস করে দেই। সো ছবিটা এখানে আপলোড হবে, আপলোড হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে পারেন চাইলে। এবার জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, ক্লিক করে জাস্ট এখান থেকে প্রোডাক্টের ছবিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার জাস্ট দেখেন নিউ যে লেখাটা আছে এটাকে জাস্ট আমরা দেখি এই কালারটা দিয়ে দিই এবং কালেকশন যে লেখাটি আছে এটাকে আমরা জাস্ট ইয়েলো কালার থাকতে পারে অথবা আমরা এখান থেকে দেখি প্রোডাক্ট থেকে কালারটা দিয়ে দিই নিউ কালেকশন, অথবা এখান থেকে প্রোডাক্ট থেকে এই কালারটা একটু ডার্ক কালারটা দিয়ে দিই এবং নিউ লেখাটা যেটা আছে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করে একটু লাইট কালার করে দিই। ওকে, নিউ কালেকশন এবং কালেকশন লেখাটি এরকম করে থাকবে এবং এটাকে চাইলে আমরা একটু বড় করে ফেলতে পারি, এই তো একটু বড়, নিউ কালেকশন। ওকে, এবং উপরেরটা সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট পজিশন ঠিক করে দেখি দুইটা সেন্টারে আছে। এবার জাস্ট কালেকশনটাকে আমরা জাস্ট ইফেক্টে ক্লিক করব, একটু স্ট্রোক দিয়ে দিব, এখান থেকে এটাকে হোয়াইট স্ট্রোকটা দিয়ে দিব, নিউ কালেকশন। তাহলে দেখেন দেখতে ব্যাপারটা এরকম হচ্ছে এবং ছবিটাকে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাঠিয়ে দিব, তাহলে দেখবেন এরকম মনে হবে। ঠিক আছে, নিউ কালেকশন। সো এবার হচ্ছে 30% অফ আছে আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্টটার মধ্যে, এটার মধ্যে 25% অফ। সো আমরা এখান থেকে 25% দিয়ে দিলাম। সো এখান থেকে দেখি জাস্ট প্রোডাক্টের এটা আমি এখান থেকে ঠিক করে দেই, এখান থেকে জাস্ট এটাকে আমি একটু এই কালারটা করে দিচ্ছি, এখান থেকে 25 এই লেখাটাকে আমি একটু জুম করে নিই, জুম করে নিলে দেখতে সুবিধা হবে। জাস্ট দুইটাকে ধরবো, ধরে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে জাস্ট একটু বড় করে নেই। ওকে, বড় করে জাস্ট দুইটাকে সিলেক্ট করে একটু হালকা ডার্ক কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি অথবা এই কালারটা রাখি এবং এখানে যেটা আছে এটাকে জাস্ট আমরা এখান থেকে এই কালারটা রাখি এবং এইটাকে আমরা জাস্ট এই কালারটা রাখবো। ওকে, এবং দেখেন এখান থেকে ফ্রি শিপিং আছে আমাদের প্রোডাক্টে, সো আমরা এখান থেকে ফ্রি শিপিংটাও রাখছি। সো এখান থেকে দেখি ফ্রি শিপিং, জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট দেখি এই কালারটা রাখি এবং এটাকেও সিলেক্ট করে আমরা এই কালারটা রাখি। ওকে, সো এবার হচ্ছে এখান থেকে প্রোডাক্টটার আগে আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে নিব শপ নাওটি এবং প্রোডাক্টটাকে আমরা জাস্ট শিফট প্রেস করে বাদ দিয়ে দিব। জাস্ট এখান থেকে দেখি এটা সিলেক্ট করে দিই এই জায়গাটায় এটা এবং দেখি এখান থেকে আবার এটা সিলেক্ট করব, আবার প্রোডাক্টটাকে শিফট প্রেস করে বাদ দিব এবং পিছনের দেখেন শেপটা আছে ওইটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সো দেখি জাস্ট ইয়েলো কালার যেটা আছে এটাকে জাস্ট এই কালারটা আমরা হোয়াইট কালারটা করে দিই, এই তো পারফেক্ট হোয়াইট কালারটা। সো কন্ট্যাক্ট আস সেকশনে আমাদের নিজেদের নাম্বারটি দিয়ে দিব +333 000995789। সো এখন আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে
জাস্ট এই কালারগুলো দিয়ে দিব এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। তো এখন দেখেন তাহলে টোটালি প্রোডাক্টের কালারের সাথে পুরো ডিজাইনটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে এবং দেখেন ডিজাইনটা কিন্তু দেখতে একটু ক্লাস সুন্দর লাগছে। সো এখান থেকে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হচ্ছে না, তাই আমরা এলিমেন্ট থেকে এসে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো দেখি এখানে কি কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট আমরা এখান থেকে ফটোজে ক্লিক করে জাস্ট চলে আসি। অনেক সুন্দর সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, অনেক সুন্দর সুন্দর। দেখেন অ্যামাজিং একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। জাস্ট এটাতে আমরা ক্লিক করে এখান থেকে এটা দিয়ে বড় করি। এখান থেকে এনাফ এতটুকু বড় করা হয়েছে। এবার জাস্ট সিলেক্ট করে এখান থেকে এটা ঠিক করি, এটাকে একটু উপরে তুলে দেই এবং এটাকে আমরা এখান থেকে নিচে নামিয়ে দিই। ওকে, এবার দেখি এখান থেকে এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন দেখতে ব্যাপারটা এরকম মনে হচ্ছে। আমি আর একটু নিচে পাঠানো বাকি আছে, আরও নিচে পাঠিয়ে দিব। ওকে, সো এবার একটু উপরে তুলে দিই, জাস্ট একটা উপরে তুলে দিলাম একটু কন্ট্রোল লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা হালকা কমিয়ে দিব। ওকে, এটাকে ট্রান্সপারেন্সিটাকে আমরা 60-এর মতো রাখলাম অথবা 70-এর মতো রাখলাম। ওকে, 70-এর মতো রাখলাম এবং দেখেন ডিজাইনটার মধ্যে ওই পিছনে টেক্সচারটাও আছে, এখানে একটা পুডিয়ামের মতন সিস্টেমও চলে আসছে এবং ডিজাইনটা লুকস লাইক দেখতে এরকম মনে হচ্ছে। এবং চাইলে আপনি এখান থেকে একটু শেপ বা এলিমেন্ট ইউজ করতে পারেন। যদি আমি এখান থেকে জাস্ট জিওমেট্রিক শেপ ইউজ করতে চাই, যেমন এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর জিওমেট্রিক শেপ আছে, ওগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে সেগুলো ইউজ করতে পারবো। জাস্ট এখান থেকে আমি জাস্ট সামান্য করে ছোট ছোট ইউজ করি। ওকে, জাস্ট এখান থেকে এই কোণা বরাবর একটু রাখি। ওকে, এবং এটাকে আর একটু এই সাইডে রাখি এবং এটাকে অল্টার প্রেস করে কপি করে জাস্ট বরাবর করে আমরা এই পজিশনে রাখলাম। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটা মূলত এরকম দেখতে হয়েছে এবং এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিব। আমার ওয়েবসাইটের জায়গায় www.himmiclock.com। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিলাম। সো দেখেন মূলত ডিজাইনটি দেখতে এরকম হবে। এখান থেকে ফন্টের কালারটা আমরা জাস্ট আরেকটু চুজ করে দিই, এটা করে দিলাম। সো দেখেন এবার এটা পারফেক্ট মনে হচ্ছে এই ডিজাইনটা। সো ডিজাইনটা ডাউনলোড করবো কীভাবে, আমরা জাস্ট এখানে লিখে দিই ওয়াচ পোস্ট, কোন ফাইলের নামে সেভ হবে সেই ফাইলের নামটা আমরা এখানে লিখে দিলাম। এবার জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। পিএনজি ফাইলটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। পিএনজিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার শেয়ারে ক্লিক করব জেপিজি ফরম্যাটটা ডাউনলোড করার জন্য। জাস্ট এটাও ডাউনলোড করে নিব জেপিজি। এই তো, ফেসবুকে যখন আপলোড করবেন তখন ট্রাই করবেন আপনি পিএনজি ছবিটা দিয়ে আপলোড করার জন্য। আর জেপিজি ছবিটা দিয়েও চাইলে আপলোড করতে পারেন। জেপিজির রেজুলেশনটা একটু কম থাকে, পিএনজির রেজুলেশনটা একটু ভালো থাকে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে জেপিজিটা হচ্ছে 120 কেবি হয়েছে এবং পিএনজিটা দেখেন 1.1 এমবি হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে দেখি আমাদের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে অ্যাকচুয়ালি। সো দেখেন ডিজাইনটা দেখতে এরকম হয়েছে, ক্যানভা দিয়ে আমরা মাত্র যে ডিজাইনটি তৈরি করেছি। সো আপনিও চাইলে আপনাদের ঘড়ির যদি দোকান থাকে বা ঘড়ির যদি স্টোর থাকে তাহলে ঘড়ির স্টোরের জন্য এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। সো আশা করি আজকের এই ডিজাইন টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।